আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব যে কীভাবে আমরা কমিশন ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা আমাদের এমপ্লয়ারদের সেলসের উপর ডিপেন্ড করে কমিশন দিব। এখানে আমাদের রেঞ্জ দেওয়া, যদি একটা ওয়ার্কার 1 লাখ অপেক্ষা বেশি সেলস করতে পারে, তাহলে আমরা তাকে 2.50% কমিশন দিব, এবং সে যদি 2 লাখের অপেক্ষা যদি গ্রেটার দেন 2 লাখ সেলস করতে পারে, তাহলে আমরা তাকে 5% কমিশন দিব। সেলস যদি গ্রেটার দেন 5 লাখ হয়, তাহলে আমাদের 7% কমিশন, এবং যদি 1 লাখ বা 1 লাখ অপেক্ষা নিচে হয়, তাহলে আমরা তাদেরকে কোনো কমিশন দেব না, অর্থাৎ 0%। সো লেটস ক্যালকুলেট। আমাদের এখানে সেলস পারসন এবং সেলসের অ্যামাউন্টটা দেওয়া আছে। আমরা একবার কমিশন ক্যালকুলেশন করছি, আবার আপনাদের জন্য আবার আমি পাশের কলমে ক্যালকুলেশন করব। সো আমরা এখানে জাস্ট ইকুয়াল দিলাম। যেহেতু আমাদের এখানে লজিক একাধিক আছে, সো আমরা ইফস নিয়ে কাজ করব। আইএফএস নিয়ে কাজ করব। এখানে আমাদের ফার্স্ট লজিকে কি বলছে? আমাদের ফার্স্ট লজিকে বলছে যে সেলস অ্যামাউন্ট যদি গ্রেটার দেন 5 লাখ হয়, অর্থাৎ D39 যদি গ্রেটার দেন চিহ্ন গ্রেটার দেন কত হয়? 5 লাখ হয়, অর্থাৎ D36, তাহলে আমাদের কি হবে? ভ্যালু ট্রু, তাহলে আমাদের বোনাস হবে কত? 7%, কমিশন হবে 7%, অর্থাৎ সেল ইন্টু 7%। ঠিক আছে, সেল আমাদের D39 ইন্টু আমাদের সেলস হচ্ছে কত? 7%, E36। ওকে, আমাদের ফার্স্ট লজিকের কাজ শেষ। আমরা সেকেন্ড লজিকে যাব। সেকেন্ড লজিকে আমাদের কি আছে? যদি D39 কত হয়? গ্রেটার দেন, দিয়ে দিলাম আমরা, গ্রেটার দেন কত হয়? 2 লাখ হয়, তাহলে আমাদের 5% বোনাস হবে, অর্থাৎ D35 দেওয়া লাগবে আপনাদের। গ্রেটার দেন D39, অর্থাৎ সেলস গ্রেটার দেন কত হয়? 2 লাখ আমরা দিলাম, 35। তাহলে আমাদের কমা কি করতে হবে? তাহলে আমাদের হবে যে সেলস D39 ইন্টু আমাদের কমিশন কত? 5%, অর্থাৎ E35। সেকেন্ড লজিকের কাজ আমাদের শেষ হয়। থার্ড লজিক আছে আমাদের কত? যদি D39 অর্থাৎ সেলস যদি গ্রেটার দেন কত হয়? 1 লাখ হয়, অর্থাৎ D34 হয়, তাহলে আমাদের কত হয়? 2.5% বোনাস, অর্থাৎ সেলস D39 ইন্টু সেলস কত? সেলস আমাদের সেলস ইন্টু কমিশন আছে কত? 2.50%, E34। আমাদের কমা, আমাদের লাস্ট লজিক কত আছে? ইকুয়াল লেস দেন আর ইকুয়াল টু কত? 1 লাখ যদি হয় সেলস, অর্থাৎ D39 যদি লেস দেন দিলাম, এবং ইকুয়াল চিহ্ন দেব ইকুয়াল টু এর জন্য। ইকুয়াল কত? আমাদের 1 লাখ। ঠিক আছে, এখানে আছে F34 এ, এখানে আমাদের তাহলে কি হবে? আমাদের কমা, তাহলে আমাদের হবে কত? 0%, অর্থাৎ আমরা 0% এখানে দিয়ে দিতে পারি, বা এখানে আমি সেম 0 দিলেও হবে, বা আমাদের D39 ইন্টু আমরা 0% দিয়ে দিলাম। জি 34 এটা দিলাম, যাতে আমরা পরবর্তীতে যদি চেঞ্জ করি এখানে কোনো পার্সেন্টেজ, তাহলে আমাদের ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ইন্টার দিলাম। সো আমাদের কমিশন একবার ক্যালকুলেশন করলেই বাকিগুলো আমরা অটোফিলের জন্য কি করতে পারি? আমাদের যে ফর্মুলার যে অংশগুলো আমাদের ফিক্স থাকবে,
সেগুলো আমরা ফ্রিজ করে দিতে পারি। আর যেটা হচ্ছে ভ্যারি করবে সেটা আমরা আনফ্রিজ রেখে দেবো। এখানে আমাদের শুধু সেলস অ্যামাউন্টটা ভ্যারি করবে, অন্য সবগুলো আমরা ফ্রিজ করে দেবো। তবে আমাদের D39 ব্যতীত যা আছে সব আমরা কী করে দিলাম, ফ্রিজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা ফ্রিজ করে দিলাম। E36ও আমাদের ফ্রিজ করে দেব, D35ও আমাদের ফ্রিজ করে দেব, E35 শুধু D39 বাদ দিয়ে যতগুলো আছে আমরা সব কয়টা ফ্রিজ করে দেব। আমরা কিবোর্ডের F4 চেপে সবগুলো ফ্রিজ করে দিই। ঠিক আছে, নিচের দিকের জন্য নিচে যাব, এখানে আমাদের এটা আমি ফ্রিজ করে দিলাম। জাস্ট ইন্টার চাপলাম। আমরা এখানে অটোফিলের জন্য ডাবল ক্লিক করব, তাহলে আমরা দেখে নেব ঠিক আছে কি। অটোফিলের জন্য এখানে ডাবল ক্লিক করলাম, ড্রপডাউন বক্সটা একদম নিচ পর্যন্ত টেনে নিয়ে আসলাম ড্র্যাগ করে। জাস্ট আমাদের এখানে সবগুলো কি ক্যালকুলেট হয়ে গেছে। আমরা জাস্ট ইন্টার চাপবো, চেপে সবগুলো দেখে নেব যে ঠিক আছে কিনা। দ্যাটস ইট, আমাদের সব কিছু ক্যালকুলেট হয়ে গেছে। দ্যাটস অল।